আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় সম্মানিত সুধী, ব্রেসটা ঝুলে গেছে, কিভাবে টাইট করবেন? অনেকের ব্রেসটা অনেক বড় হয়ে গেছে, কিভাবে ছোট করবেন? ঝুলে পড়া ব্রেসটাকে কিভাবে টাইট করা যায়, এ সকল বিষয় পরামর্শ করে থাকেন। আজকের এই ভিডিওতে কয়েকটি ঘরোয়া পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। নাম্বার 1, দরকার হবে একটা ডিম। প্রত্যহ গোসলের আধা ঘন্টা আগে ডিম থেকে সাদা অংশটা ফেলে দিবেন, শুধু কুসুমটা নেবেন। এরপর আপনি শসাটাকে ব্লেন্ডার করবেন। 1 চা চামচ পরিমাণ রস ডিমের সাথে সুন্দরভাবে মিক্স করে একটা পেস্ট তৈরি করবেন। গোসলের আধা ঘন্টা আগে ব্রেস্টের নিচ থেকে উপর দিকে এইভাবে টেনে উঠাবেন। 5 থেকে 10 মিনিট সুন্দরভাবে ঘুরায় মাসাজ করে আপনি রেখে দিবেন। আধা ঘন্টা পর আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটি কন্টিনিউসলিভাবে 6 থেকে 12 সপ্তাহ করবেন। দেখবেন আস্তে আস্তে ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান হবে, ব্রেস্টটা টাইট হবে, শক্ত হবে। যাদের ব্রেস্টে বলি রেখা আছে, কালো দাগ আছে, দূর হয়ে যাবে। নাম্বার 2, এছাড়াও আপনি চাইলে অলিভ অয়েল কিংবা অ্যালোভেরার জেল নিয়মিতভাবে প্রত্যহ গোসলের আধা ঘন্টা আগে কিংবা রাতে ঘুমানোর আগে আপনার ব্রেস্টে 5 থেকে 10 মিনিট সময় পর্যন্ত মাসাজ করতে পারেন। স্তনের নিচ থেকে উপর দিকে এইভাবে টেনে উঠাবেন। ঘুরায় মাসাজ করে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। সকালবেলা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন। এটি কন্টিনিউ 6 থেকে 12 সপ্তাহ করলেও ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান হয়, টাইট হয়, শক্ত হয়। নাম্বার 3, এছাড়াও আপনি চাইলে প্রত্যহ গোসলের আধা ঘন্টা আগে কিংবা রাতে ঘুমানোর আগে মসুরির ডালটাকে পেস্ট করবেন। আপনার ব্রেস্টের চারপাশে সুন্দরভাবে আপনি লাগায় রাখবেন। আধা ঘন্টা পর আপনি ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন। এতে করেও অনেক সময় ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান হয়, টাইট হয়, শক্ত হয়। অবশ্য কিছু সাজেশন আছে, যে সাজেশনগুলি ফলো করা একান্তভাবেই কর্তব্য। যারা ব্রেস্টটাকে টাইট করতে চান, ঝুলে পড়ার সমস্যার সমাধান করতে চান, অন্তত চেষ্টা করবেন নিয়মিতভাবে সালাদ জাতীয় খাবারটাকে বেশি করে খেতে, যেরকম শসা, টমেটো, গাজর, এছাড়াও মালটা, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল, পেয়ারা, কামরাঙ্গা এ জাতীয় ফলমূল বেশি করে ট্রাই করা। নিয়মিতভাবে এক্সারসাইজ করতে পারেন। এক্সারসাইজ করলেও অনেক সময় ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান হয়, টাইট হয়। এছাড়াও আপনি চাইলে সবুজ রঙের শাক সবজিটা বেশি করে খেতে পারেন। বিশেষ করে আমরা বলি ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পুঁই শাক এর জাতীয় সবুজ রঙের শাক সবজির পরিমাণটা কন্টিনিউ খেতে পারেন। এতে করেও অনেক সময় ব্রেস্টে ব্লাড সার্কুলেশন তৈরি করে, ব্রেস্টে ঝুলে পড়ার সমস্যার সমাধান হয়, টাইট হয়, শক্ত হয়। সর্বশেষ বলি চিকিৎসা পদ্ধতি কি। যারা ব্রেস্টটাকে ছোট ও টাইট করতে চান, আমাদের কাছে বলেন ভাইজান কি ওষুধ গ্রহণ করতে পারি বা কোন ধরনের ক্রিম ব্যবহার করতে পারি, একটু পরামর্শ দিবেন। যারা পরামর্শ চান, যদি ওষুধ খেতে চান অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেট খেতে পারেন, কিংবা মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল সেবন করতে পারেন। এছাড়াও আপনি চাইলে বব কেয়ার ক্রিমটা ব্যবহার করতে পারেন। বব কেয়ার ক্রিম অন্তত 3 থেকে 6 মাস কন্টিনিউভাবে ব্রেস্টে মাসাজ করতে হয়। সাথে কিছু ওষুধ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেট আছে, এগুলা নিয়মিতভাবে সেবন করতে হয়। নিয়মিতভাবে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্যাবলেট সেবন করলে কিংবা ক্রিম বব কেয়ার ব্যবহার করলে আস্তে আস্তে ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান হয়। তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ব্রেস্টের ঝুলে পড়ার সমস্যার সমাধান করা যায়। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।